আপনি বলছিলেন বেশ কিছু নিয়মের পরিবর্তন হয়েছে এবারের আসরে, এবং এই রেড কার্ডের ক্ষেত্রে একটা আমরা দেখলাম ভিএআর অটো ডিসিশন, এবং অনেক সময় এটাও হবে যে ভিএআর যদি ডাবল ইয়েলো যখন হবে, ভিএআর নিজে থেকে রিভিউ করে সেটা যদি না হয় যোগ্য, তাহলে কিন্তু সরিয়েও নেবে। আমরা স্ক্রিনে আরো একটু দেখতে চাই যে এবারে নতুন কোন নিয়মগুলো আসছে বা এসেছে ফিফার, সেই নিয়মগুলো একটু দেখতে চাই, যার মধ্যে এই ভিএআরও থাকবে। তারপরে আমরা তপু বর্মনের কাছে জিজ্ঞেস করতে চাই নতুন নিয়মের আমরা সুবিধা অসুবিধা কি কি পাচ্ছি। সুতরাং নতুন নিয়মের আমরা যদি বলে দিই যে হ্যাঁ, কিছু রেস্ট্রিকশন, কিছু যেমন আমরা টাইমের নিয়ে কথা হয়েছে, টাইম ওয়েস্ট করা যাবে না, ম্যান চেঞ্জ সেগুলো খুব স্মুথ হতে হবে, এবং সেই সঙ্গে ভিএআর বাড়তি সুবিধা বা বাড়তি অধিকার পেয়েছে এবারে আসলে। যে নিয়মগুলো হয়েছে, কি মনে হচ্ছে ভিআর এর এই যে বাড়তি পার্টিসিপেশন কিংবা অধিকার সব মিলে একটু বেশি যান্ত্রিক হলো কিনা? না, আসলে দেখেন ইটস ভেরি ইজি। এখন ফর এক্সাম্পল ধরেন মেক্সিকো গতকাল ম্যাচে এগিয়ে ছিল 2-0 গোলে। এখন মেক্সিকান কোচ একটা প্লেয়ারকে চেঞ্জ করছে, চেঞ্জিং টাইমটা 10 সেকেন্ড। 10 সেকেন্ডের মধ্যে আপনার মাঠ থেকে বের হইতে হবে। এখন ঘটনা হয়েছে, ফর এক্সাম্পল আমি পিছিয়ে আছি, আমি চাবো যত তাড়াতাড়ি খেলাটা রানিংয়ে থাক, আমার জন্য ভালো, কারণ ম্যাচটা ফাস্ট হবে। এখন ঘটনা হয়েছে, এর আগে আমরা দেখেছি যে কোনো প্লেয়ার চেঞ্জ হওয়ার সময় তাকে আপনার অ্যাসিস্ট্যান্ট রেফারি কাট তুলেছে, কিন্তু সে দেখা যায় শুয়ে পড়েছে, শুয়ে ওই জায়গায় 30 সেকেন্ড 1 মিনিটের একটা টাইম কিল করছে। কিন্তু সেই ক্ষেত্রে এই ডিসিশনটা আসে যে একটা প্লেয়ার 10 সেকেন্ডের মধ্যে আউট হইতে হবে। যদি ব্যথা পায় ওইটা অ্যানাদার ইস্যু, যদি সে লেট করে তাকে ইয়েলো কার্ড দেখানো হবে। সো এটা একদম পারফেক্ট একটা ডিসিশন নেওয়া হয়েছে, এটা আমি এগ্রি করি। তার সাথে থ্রোয়িং এর যেই চেঞ্জটা আসছে, আপনার 5 সেকেন্ডের মধ্যে থ্রো করতে হবে। তো এই থ্রোয়িং এর ব্যাপারটাও আমি অনেক অ্যাপ্রিসিয়েট করি ফিফাকে, এবং এটা মানে একদম একটা লিগ্যাল একটা ডিসিশন নিয়েছে ফিফা। এখন থেকে কথা বলা, হ্যাঁ, এখন এই যে এই জিনিসটা কিন্তু খুবই আপনার মানে আমি বলবো যে আগে আমরা দেখতাম যে সবাই আপনার ধরেন এভাবে কথা বলতো, তাই না? তো এই জিনিসগুলো আসলে আমার কাছে খুব ভালো লেগেছে, এবং এটা আমার মনে হয় শুধু ওয়ার্ল্ড কাপে চলবে না, এটা সারা ওয়ার্ল্ডে এখন সব বড় বড় লিগগুলোতে এগুলা রানিং থাকবে। একটা ফিফা ডিসিশন মানে আপনার সুপ্রিম ডিসিশন, তাই না? তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এগুলো খুবই মানে ফার্স্ট ক্লাস একটা সিদ্ধান্ত।